আসসালামু আলাইকুম। আশা করছি সবাই শুনতে পাচ্ছেন এবং সবাই ভালো আছেন। আমাকে সবাই একটু রেসপন্স করেন। আবারও আমার কথা ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু রেসপন্স করেন। আবার আমাকে আবারও শিওর করেন সবাই আপনারা। জি, শোনা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, ধন্যবাদ সবাইকে খুব সুন্দর রেসপন্স করার জন্য। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ। হ্যাঁ, কিভাবে আমরা ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন করব। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপটা কি আমাদেরকে আগে জানতে হবে, তাই না? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপটা হচ্ছে ফেসবুকের একটা পেইড মার্কেটিং সিস্টেম। ফেসবুকে আমরা ডলার দিব, তার বিনিময়ে আমাদের কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে প্রোডাক্ট বা সার্ভিসকে মানুষের কাছে পৌঁছে দেবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপটা। তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, নোটস করতে হবে, যে আমরা কিসের উপর অ্যাডসটা রান করব, কেন করব, আগে কি কখনো করেছিলাম। ফেসবুক অ্যাডস রান করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, সেগুলো আমরা অবশ্যই নোটস করে রাখবো। ঠিক আছে? আমরা ফেসবুক অ্যাডসটা কিসের উপর রান করব? কোনো ব্যক্তির উপর, কোনো প্রোডাক্টের উপর, নাকি কোনো অ্যাপের উপর? আমরা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করার আগে আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। যেমন এখানে কি ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা কোন অবজেক্টিভে অ্যাডসটা রান করব। আমি এখানে নোটস করেছি এঙ্গেজমেন্ট। ঠিক আছে? আমরা ডেইলি বাজেটটা নোটস করতে পারি, লোকেশন, টার্গেটিং অডিয়েন্স কত বছর হবে, এবং কি 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 বিষয়ের উপর, ক্লোথিং যদি হয়, ফ্যাশন, ট্রেডিশনাল ওয়্যার, পাঞ্জাবি ইত্যাদি, এগুলোর উপর আমরা অ্যাডসটা রান করব। এই অ্যাডসটা রান করার আগে এটা জাস্ট সিম্পল একটা নোট। ঠিক আছে? যে এই নোটস গুলো আমরা করব, এগুলো আমাদের লাগবে, এগুলো আমাদের লাগবে। ঠিক আছে? তো এই অ্যাডসটা রান করার আগে আমরা কি করব? আগে মার্কেটে দেখব যে এই অ্যাডসটাতে রান করব, আমাদের এই অ্যাডসটা, সাপোজ আমি যদি পাঞ্জাবের অ্যাডস রান করি, অ্যাডসটা রান করার আগে আমাদেরকে দেখতে হবে যে এই পাঞ্জাবের অ্যাডসটা মার্কেটে ফেসবুকে আরো কতগুলা রান করা হয়েছে। আমরা মার্কেট প্লেসটা আগে অ্যানালাইসিস করব। আমরা কি করব? মার্কেট প্লেসটা অ্যানালাইসিস করব। আমার কথা শোনা যাচ্ছে না? আমাকে আরেকবার একটু রেসপন্স করেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা। জি, শোনা যাচ্ছে। আমি কি বললাম, এটা যে সিম্পল একটা নোটস আমরা করলাম, যে এই টাইপের এইগুলার বিষয়ের উপর আমরা অ্যাডস রান করব। তবে আরেকটু আমরা কি করব, যে অ্যাডস রান করার আগে, আমি তো অ্যাডস রান করব, সাপোজ মনে করেন যে পাঞ্জাবের উপর যদি আজকে অ্যাডসটা রান করি, এর জন্য আমাদের আরো কয়শো জন বা কতজন ফেসবুকে এই অ্যাডসটা রান করেছে। এই জন্য আমরা মার্কেট প্লেসটা, ফেসবুক মার্কেটিং এর অ্যাডস ক্যাম্পেইনের মার্কেট প্লেসটা আমরা অ্যানালাইসিস করব। কি করব? এর জন্য অ্যানালাইসিস করার জন্য কি করতে হবে, নতুন একটা ট্যাব নিব। জাস্ট ট্যাব নিয়ে কি করব, অ্যাডস লাইব্রেরি। হ্যাঁ, অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করব, প্রথমেই যেটা আসবে অ্যাড লাইব্রেরি। হ্যাঁ, এটাতে ক্লিক করব। ক্লিক করে কি করব, এখানে আমরা দেখব আমরা যে অ্যাডসটা আজকে রান করব, এই অ্যাডসটা বর্তমানে কতজন রান করা আছে। এখানে আমরা যদি এখানে লোকেশনটা আমরা কি রেখেছিলাম, টার্গেট লোকেশন বাংলাদেশ। আমরা যদি নিজ জেলার মধ্যে, নিজ বিভাগের মধ্যেও রাখি, তাও সমস্যা নেই। এটা নির্ভর করবে আমরা পুরো বাংলাদেশে অ্যাডসটা রান করব নাকি আমাদের জেলার মধ্যে অ্যাডসটা রান করব, সেটার উপর লোকেশনটা সিলেক্ট করব। তো আমরা যেহেতু পুরো বাংলাদেশেই করব, এখানে আমরা চেঞ্জ করতে পারি চাইলে। ঠিক আছে? এখানে লোকেশনটা চেঞ্জ করতে পারি, কিংবা অন্য দেশেও এই লোকেশনটা চেঞ্জ দিতে পারি। যদি আমরা
যেমন অনেকে ফাইবারে গিগ দিয়েছেন, ফাইবারে গিগ দেওয়ার ক্ষেত্রে যেরকম একটা অর্ডার পাইলেন যে ওনার প্রোডাক্টের একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করে দিতে হবে, তখন মনে করেন যে আমেরিকার হইতে পারে, তখন আমরা এখানে আমেরিকা লিখে ওনার শিকাগো শহরের মধ্যে অ্যাডসটা রান করবে, তখন আপনি অ্যানালাইসিস করে একটু দেখলেন, যদিও প্রয়োজন হয় না এটা, তাও আমরা দেখলাম। ক্যাটাগরিতে ক্লিক করব, এখানে অল অ্যাডসে ক্লিক করে আমরা কিসের উপরে অ্যাডস রান করব, যদি বলি পাঞ্জাবি, পাঞ্জাবি লিখে এন্টার করব, জাস্ট দেখি কতগুলো অ্যাডস রান আছে। পাঞ্জাবি লিখে সার্চ করলাম, 490টা। এই যে এখানে কয়টা আছে, 490টা, হ্যাঁ, 490টা অ্যাডস রান আছে এখানে, দেখা যাচ্ছে এখানে পুরো বাংলাদেশে এই মুহূর্তে 490টা অ্যাডস রান আছে পাঞ্জাবি। ঠিক আছে, দেখি কবে রান করেছে, এই যে এখানে তারিখগুলো দেওয়া আছে, 20 এপ্রিল 2025 রান করেছে, 20 এপ্রিল, আরো দেখা অনেকগুলো আছে নিচে। তো আমরা এটা কেন করতেছি, অ্যাডস রান করার আগে জাস্ট একটু আইডিয়া নিলাম যে আসলে কতজন মার্কেটে আছে এই মুহূর্তে পাঞ্জাবির উপরে। আমরা দেখতে পাচ্ছি 490 জন, যদিও এগুলা যেমন আমাদের দুইটা ঈদ আছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, অনেক সময় বিভিন্ন অকেশন আছে, পয়লা বৈশাখ থেকে শুরু করে 21শে ফেব্রুয়ারি, হিন্দুদের দুর্গাপূজা, এই উৎসবগুলোতে এখানে এগুলো বেড়ে যায়, তখন তো সবাই পাঞ্জাবি কিনতে চায়, তখন এই রেজাল্টসটা বেড়ে যায়, হয়তো বা কিছুদিন পর আবার বাড়বে, সামনে আবার ঈদ, তখন হয়তো বা বাড়তে পারে। এই মুহূর্তে 490টা আছে, অ্যাডস রান আছে। তো আমরা একটু জাস্ট আইডিয়া নিই, প্রথমে কি আইডিয়া নিলাম, মার্কেটটা অ্যানালাইসিস করতেছি কি জন্য, কতজন অ্যাডস রান আছে, কয়টা, 490টা। এখন দেখবো যে এরা কিভাবে অ্যাডস গুলো রান করেছে। আমরা যদি সি সামারি ডিটেইলসে ক্লিক করি, সি সামারি ডিটেইলসে ক্লিক করলে দেখি, আবার সি ডিটেইলসে যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবো অ্যাডসটা এরা কিভাবে রান করছে, কি লিখেছে। যেমন এখানে লিখেছে সবচেয়ে বিক্রিত লাক্সারি পাঞ্জাবি গুলো এক গাথায় বাছাইকৃত উন্নত মানের কাপড়, সুনিপুণ সেলাই। যে এই টাইপের আমরা জাস্ট আইডিয়া নিব যে তারা ক্যাপশন কি দিয়েছে, পিকচার গুলা কিভাবে দিয়েছে, নাকি ভিডিও দিয়েছে, আমরা আইডিয়া নিব, হ্যাঁ। তারপরে এখানে যদি ক্লিক করি, যেমন এইটাই, জান্নাহ পেজ থেকে অ্যাডসটা রান করেছে, 35,000 ফলোয়ার আছে। ঠিক আছে, আমরা জাস্ট একটু আইডিয়া নিলাম। আচ্ছা, এখান থেকে আর সময় নষ্ট না করি, আমরা আমরা এখন চলে যাই অ্যাডসটা রান করব কিভাবে। ঠিক আছে, অ্যাডসটা রান করার জন্য আমরা নতুন একটা ট্যাব নেবো, এখানে আমার ফেসবুকটা লগ ইন আছেই। নতুন একটা ট্যাব নিয়ে কি করব, এখানে জাস্ট লিখবো অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার লিখে ইন্টার প্রেস করব। ঠিক আছে, এই যে প্রথমটা যেটা আসবে এটা না, এটা কিন্তু স্পন্সার্ড অ্যাডস ম্যানেজার। এই যে পরেরটা ফেসবুক অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে, সবার ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন অ্যাডস ম্যানেজার ক্লিক করলাম, এই একটা ইন্টারফেস শো করলো। আমরা এখানে কি করতে পারি, স্টার্ট নাও ক্লিক করলে ক্রিয়েট পেজ, কারণ যাদের পেজ নাই, এটা কিন্তু একটা পেজ থেকে, যেমন এটা কি দেখলাম অ্যাডস লাইব্রেরিতে জান্নাহ পেজ থেকে দিয়েছিল, তাই না, যে জান্নাহ পেজ থেকে, যেমন এটা রোজ পাঞ্জাবি পেজ থেকে, ম্যানস চয়েস বিডি পেজ থেকে, সবাই সবার পেজ থেকে অ্যাডসটা রান করবে। তো আমরা অবশ্যই অ্যাডস রান করার আগে ওই পেজের অ্যাক্সেসটা নিব। এটা আমাদের ফেসবুক আইডির অ্যাডস ম্যানেজার থেকে করতেছি, সবারই ফেসবুক আইডি আছে, সবারই হয়তো বা পেজও আছে, সবার ফেসবুক আইডির একটা কমন অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, সবারই এটা থাকবে। ঠিক আছে, সবার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে। তো আমরা কি করলাম, আমি আবার যদি যাই, প্রথমে অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করার পর এখন অ্যাডসটা রান করব, রান করার জন্য নতুন একটা ট্যাব নিব। আর এই কাজগুলো ফোনেও হবে, আমি বলে দিই, ফোনে হবে, ফোনটা শুধুমাত্র ডেস্কটপ মোডে করে নেব। ঠিক আছে, ডেস্কটপ মোডে করে নিয়ে এই সব ফিচারগুলো আমরা ফোন দিয়ে করতে পারবো। আচ্ছা, অ্যানালাইসিস করার পর আমি আবারও রিপিট করতেছি যে নতুন একটা ট্যাব নিয়ে অ্যাডস ম্যানেজারে যাব, হ্যাঁ, আমরা অ্যাডস ম্যানেজারে যাব। অ্যাডস ম্যানেজারে গিয়ে এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। ঠিক আছে, এই গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবে। অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবে, এখানে কিছুই করার নাই, ডিরেক্ট আমরা
ক্রিয়েটে ক্লিক করব। আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে। তো এরকম একটা ইন্টারফেস আসবে এখানে। এই ইন্টারফেসটার কাজ কি? প্রথমে এখানে কি দেখাচ্ছে, অ্যাওয়ারনেস। এখানে কয়টা অপশন, 1 2 3 4 5 6টা অপশন আসছে তাই না? প্রথম অপশনটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কি? তারপরে আছে ট্রাফিক এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। আমি কি বলেছিলাম যে আমরা ক্যাম্পেইনটা, ক্যাম্পেইন অবজেক্টিভটা আমাদের আছে কিসের উপরে? ক্যাম্পেইন অবজেক্টিভটা আমাদের আছে এই যে এঙ্গেজমেন্টের উপরে। কিসের উপরে আছে? ক্যাম্পেইন অবজেক্টিভটা আছে এই যে এঙ্গেজমেন্টের উপরে। হ্যাঁ, আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা আছে এঙ্গেজমেন্টের উপরে। তো আমরা এখানে এঙ্গেজমেন্টটা করব। তার আগেও একটু এগুলা নিয়ে একটু ধারণা দিই, এগুলা কি, অ্যাওয়ারনেসটা কি। অ্যাওয়ারনেসটা হচ্ছে মানুষকে জানানো, কোন একটা বিষয়ে মানুষকে জানানো। যেমন আমরা পাঞ্জাবের অ্যাডসটা যদি আজকে রান করি, সাপোজ কোথায় পাঞ্জাবিটা পাওয়া যায়, মনে করেন যে গোটা বাংলাদেশের নির্দিষ্ট একটা স্থানে, মনে করেন যে ঢাকাতে পাওয়া যায়। কোথায়? বসুন্ধরাতে হইতে পারে। তো মানুষকে জানাবো যে এই বসুন্ধরাতে, ঢাকার বসুন্ধরা কমপ্লেক্সে আমার পাঞ্জাবি পাওয়া যায়, এই পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান পাঞ্জাবিগুলো পাওয়া যায়, মানুষকে জানানো। আর ট্রাফিকটা হচ্ছে আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের লিংক দিবেন, সেই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে ওইখান থেকে অর্ডার করবো, ওটা একটা। তখন আমরা ট্রাফিক এঙ্গেজমেন্টটা অবজেক্টিভটা সিলেক্ট করব। আর আমরা করতেছি হচ্ছে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ। এটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ বাংলাদেশের প্রেক্ষাপটে এবং পুরো পৃথিবীর প্রেক্ষাপটে সব থেকে ইফেক্টিভ। কেন কেন? এটাতে প্রচুর পরিমাণের লাইক, কমেন্টস এবং ভিউ আসে, এবং কি প্রচুর পরিমাণের মেসেজ আসবে আপনার, প্রচুর পরিমাণের মেসেজ আসবে এইটাতে, এই এঙ্গেজমেন্টটাতে। তো এই জন্য আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করব। তারপরে আছে লিডস। লিডস হচ্ছে কি, ফেসবুকে একটা কোনো ফর্ম যদি আপনাদেরকে পূরণ করাতে চাই, মনে করেন যে আগামীকাল একটা ফ্রি সেমিনার আছে, ফ্রি সেমিনারের জন্য এই লিডস অবজেক্টটা সিলেক্ট করব আমরা, ঠিক আছে? তারপরে আছে অ্যাপ প্রমোশন। ফেসবুকেই দেখি অনেক সময়, ফেসবুকে কি দেখা দেখা যায় যে একটা অ্যাপস এর ভিডিও সামনে আসতেছে, বিভিন্ন ফটো এডিটিং অ্যাপস, ভিডিও এডিটিং অ্যাপস, এরকম অ্যাপস প্রমোশনের ক্ষেত্রে আমরা এই অবজেক্টিভটা সিলেক্ট করব। সেলস, সেলসটাও কাইন্ড অফ এঙ্গেজমেন্টের মতো, যে আমরা পাঞ্জাবি সেলস করব। তবে এই সেলস অবজেক্টিভের থেকে এঙ্গেজমেন্টটা বেশি, কারণ এখানে দেখি এই যে এঙ্গেজমেন্ট সিলেক্ট করার পরে এখানে কি কি অপশন আসতেছে। এখানে কি বলছে যে গেট মোর মেসেজ, পারচেস থ্রো মেসেজিং, ভিডিওস, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট। এখানে কি আসতেছে, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। তারপরে গুড ফর কি বলছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। আপনি মেসেঞ্জারও SMS ফোন নিতে পারবেন, ইনস্টাগ্রামও নক নিতে পারবেন, হোয়াটসঅ্যাপও SMS ফোন নিতে পারবেন। ভিডিও ভিউজ হবে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে, কনভারসেশন এবং কলস বেশি আসবে। অন্যদিকে সেলসটা কি, সেলসে যদি আমি ক্লিক করি, সেলসে জাস্ট কি করবে, শুধু পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। কনভারসেশন, ক্যাটাগরি, সেলস, মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। কিন্তু এইখানে আমাদের অপশনগুলো আরো বেশি, দেখছেন? পোস্ট এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ, লাইক আরো ইত্যাদি। তার মানে আমাদের সব থেকে বেনিফিটেড হব আমরা যদি অবজেক্টিভটা এঙ্গেজমেন্টে নিই, যে কোনো প্রোডাক্ট সেলের ক্ষেত্রে। তো আমরা এঙ্গেজমেন্টে নিয়ে সিম্পলি কি করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে কি, টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন এবং ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যদি টেইলরস মেসেজ ক্যাম্পেইন ক্লিক করে কন্টিনিউ দিই, তাহলে এটা হবে ফেসবুককে আপনার কিছুটা মেনটেনেন্স ক্ষমতাটা দিয়ে দেওয়ার। ফেসবুক তার ইচ্ছা মতো আপনার অ্যাডসটা কোথায় দেখাবে সেটা তার ব্যাপার, আপনার কাছে নিয়ন্ত্রণটা তেমন একটা থাকবে না। কিন্তু আমরা তো জানি যে আমরা আমাদের ঢাকার কোন কোন জায়গায় পাঞ্জাবি কিনতে চাই, আমাদের ব্যবসা সম্পর্কে তো আমরা ভালো করে জানি, টার্গেটেড পিপল কোনগুলা, কিভাবে বয়সটা নির্ধারণ করব, কোন কোন জায়গায় দেবো। এই জন্য আমরা কি করব, আমরা নিজেরাই যেন ক্যাম্পেইনটা ভালো করে করতে পারি, এই জন্য আমরা দিব ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এটাতে সিলেক্ট করব।
আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এরকম একটা ইন্টারফেস শো করার পর এখানে তিনটা স্টেপ আছে, এই তিনটা স্টেপ আমরা ফুলফিল করব এখন। প্রথম স্টেপটা কি আছে? নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখানে আমরা জাস্ট ক্যাম্পেইন নেম দিব একটা। আমরা চাইলে এটাও রাখতে পারি, অথবা নিজের ইচ্ছা মতো যদি দিই আমরা কিসের অ্যাড রান করব আমরা, পাঞ্জাবি যদি দিই, পাঞ্জাবি 01 এটা দিলাম। জাস্ট যে কোনো নাম দিতে পারি আমরা, সমস্যা নেই, যেন মনে রাখতে পারি যে পাঞ্জাবির অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করেছিলাম এটা। পাঞ্জাবি দিলাম। তারপরে ক্যাম্পেইন ডিটেলস, এটা বাইং টাইপ, এটা অপশন থাকবে, এটা চেঞ্জ করতে হবে না। ঠিক আছে। ক্যাম্পেইন অবজেক্টিভ তো এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছি, এটা আর আমরা এডিট করার দরকার নেই যেহেতু আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছি অলরেডি। এখন এইটা আছে এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। এইটা আমরা এখান থেকে যদি অন করে দিই তাহলে এখনই আমরা বাজেটটা সিলেক্ট করতে পারবো। আমরা পরবর্তীতে এটা তো আমরা বাজেটের অপশনটা পাবো। এই যে এখানে বাজেটের অপশনটা পেয়ে যাব। এই যে এখানে বাজেটের অপশনটা পরেরটাতে পেয়ে যাব, অতএব আমরা এটাতে আর এই বাজেটটা দিব না। ঠিক আছে। এবি টেক্সট এটা আমরা যদি অন করে দিই তাহলে দেখি কি করে। এখানে কি বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেস্ট। এখানে যদি আমরা অপশনে যাই, এখানে কি বলছে, কাস্টমে আমরা দিব। এখানে যদি আমরা ক্রিয়েটিভ অথবা প্লেসমেন্টে দিই, আমরা আমাদের অ্যাডসটা শো করবে প্লেসমেন্টে। যেহেতু পুরো বাংলাদেশে করতেছি, এটা প্লেসমেন্টে দিলাম। এখানে বলছে হাউ লং শুড দ্য টেস্ট রান। আমরা এটা যদি বায়ার কিংবা আমরা চাই যে কতদিন, 10 দিন, 7 দিন, 1 মাস, সেই ক্ষেত্রে যদি আমরা করতে চাই তাহলে আমরা এই এবি টেক্সট এটা আমরা অন করব। যেহেতু আমাদের এটা 4 দিন, 10 দিন না, চলতেই থাকবে, আমরা পরবর্তী সময়ে এন্ড করব আমাদের ইচ্ছা মতো, এই টাইপের একটা অ্যাডস রান করি। তো এটা আমরা অফ রাখবো আজকে, এটা অফ রাখবো। তারপর কি বলছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটা যদি অন করি তাহলে কি আসবে ক্যাটাগরিজে, এই যে স্পেশাল অ্যাডস ক্যাটাগরিজে যদি আসে, এখানে প্রথমে কি আছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, ফর্মালি ক্রেডিট। ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বলতে কি বলছে, মনে করেন যে ব্যাংক রিলেটেড আর্থিক বড় কোনো লেনদেনের ক্ষেত্রে যদি হয় আমাদের অ্যাডসটা। তারপরে আছে এমপ্লয়মেন্ট, সাপোজ আপনার কোনো প্রতিষ্ঠানে একটা জব হোল্ডার লাগবে, যে আমার শিক্ষক লাগবে, আমার ট্রেনার লাগবে, আমার সেলসম্যান লাগবে, সেক্ষেত্রে যদি কোনো অ্যাডস রান করতে যান তখন আমরা এমপ্লয়মেন্টে ক্লিক করব। তারপরে এখানে কি আছে, হাউজিং। এখানে কি বলছে, অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং। তার মানে হা- কোনো বাড়ি কেনা বেচার ক্ষেত্রে যদি কোনো, সাপোজ ধানমন্ডিতে আপনি একটা আপনার ফ্ল্যাট বিক্রয় করবেন, তখন আপনি এই হাউজিংটা সিলেক্ট করে ক্যাম্পেইনটা সেট আপ করবেন। তারপরে কি আছে, সোশ্যাল ইস্যুস, ইলেকশন অর পলিটিক্স, এই টাইপের যদি কোনো অ্যাডস রান করতে চান তখন আমরা এটা সিলেক্ট করব। যেহেতু আমাদের এই 4টা ক্যাটাগরির একটাতেও পড়ে না আমাদের অ্যাডসটা, অতএব আমরা এটা নর্মালি স্কিপ করব। ঠিক আছে, আমরা এটা কি করব, স্কিপ করব। তাহলে আমাদের পাঞ্জাবি ওয়ান সেটে আমাদের কি ছিল, এইটুকুই কাজ। ঠিক আছে, পাঞ্জাবি ওয়ান সেটে আমাদের এইটুকুই কাজ। আমরা এখন নেক্সটে যাই, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এই যে এখানে পরেরটাতে চলে আসলাম। সবাই বুঝতে পারতেছি তো না? নেক্সটে ক্লিক করে আমি কি পরেরটাতে চলে আসলাম, এই যে পরেরটাতে, এখন এইটা আমরা ক্লিয়ার করব। তারপরে আবার এখানে, এখানেও যদি আমরা এই পাঞ্জাবি এটা কপি করি, নামটা সেম রাখবো, আমরা এখানে এটা এটা দিব অ্যাড সেট। ঠিক আছে। তারপরে এখানে কনভারসেশন লোকেশন, কনভারসেশন লোকেশন কি কি করব আমরা, মেসেজ ডেস্টিনেশন এটাই থাকবে। তাহলে আমরা এখানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলা অ্যাড করতে পারবো, মেসেজ ডেস্টিনেশন এটাই থাকবে। তারপরে ফেসবুক পেজ সিলেক্ট করা থাকবে এখানে আমাদের। ঠিক আছে, আমরা অবশ্যই অ্যাক্সেস নিয়ে রাখবো। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলাতে আমাদের মেসেজ কল আসবে। ঠিক আছে, এগুলাতে আমাদের কি আসবে, মেসেজ কল আসবে, এগুলো সিলেক্ট করলাম।
তারপর এখানে কি বলছে, একটা ইরর দেখাচ্ছে, এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ইজ রিকোয়ার্ড টু রান অ্যাডস দ্যাট ওপেন হোয়াটসঅ্যাপ চ্যাটস ইফ ইউ ইউজ দ্য সেম নাম্বার ইউর চ্যাট মিডিয়া অ্যান্ড কন্টেন্টস উইল মুভ অটোমেটিক্যালি। আচ্ছা, তাহলে আমরা হোয়াটসঅ্যাপটা আমাদের ইরর দেখাচ্ছে, আমরা হোয়াটসঅ্যাপটা নিলাম না এখানে, হোয়াটসঅ্যাপটা তুলে দিলাম, তাহলে ইররটা চলে যাবে। তারপরে পারফরম্যান্স গোল, এখন আমরা অ্যাডসটাতে রান করব, আমরা কিভাবে পারফর্ম করবে তার গোলটা সেট করব এখানে, অ্যাডসটাতে রান করব কিভাবে পারফর্ম করবে। এখন আমরা এখানে দেখি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন আছে, দেখি এখানে ক্লিক করি, যে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এটাতেই রাখবো, ঠিক আছে। এখন বিট কন্ট্রোলে দেখি, এটা এটা অপশনাল, এটা আমরা অপশনাল আছে, এটা কিছুই করা লাগবে না আমাদের। এখন শো মোর অপশনে যদি ক্লিক করি, এই যে এখানে এখন আমরা বাজেটটা দিব, আমাদের কি বাজেটটা এখানে আমরা দিয়ে দিব, ডেইলি বাজেট দিতে পারি অথবা লাইফ টাইম বাজেট দিতে পারি। আমরা ডেইলি বাজেটে সেট করব, আমরা প্রতিদিন যদি $60 করে খরচ করি একটার পিছনে, প্রতিদিন কি করব, $60 করে খরচ করব। এখন শিডিউল দিব, যদি মনে করেন যে আহ দিয়ে দিলাম 22 তারিখে, 22 তারিখে অ্যাডসটা রান হবে। এখন ইন ডেট যদি আমরা দিতে চাই, যে এটা 1 মাস চালাবো, 10 দিন চালাবো, কিংবা 7 দিন চালাবো, কিংবা চলবে কতদিন চলবে, যখন আমাদেরকে বলবে যে ঠিক আছে আমার অ্যাডসটা রান অফ করে দেন, অ্যাডসটা আমাদের অফ করেন, তখন আমরা অফ করব। এটা নির্ভর করবে আমাদের উপরে, কিংবা যার থেকে আপনি অর্ডারটা পাবেন তার উপরে। তো আমরা এই ডেটটা এখানে দিলাম না, ইন ডেটটা এভাবেই থাকলো। এখন বাজেট শিডিউল, এটাও যদি বাজেট শিডিউলটা দিতে চান, বাজেট শিডিউলটা দেওয়া যাবে। আচ্ছা, তারপর আমরা দেখি লোকেশন তো পুরো বাংলাদেশ থাকবে, শো মোর অপশনে ক্লিক করব, এখানে মিনিমাম 18 এইজ, অল ল্যাঙ্গুয়েজই থাকবে এখানে। তারপরে আমরা দেখি প্লেসমেন্ট, এই যে প্লেসমেন্টে, এই প্লেসমেন্টে এখানে দুইটা অপশন আছে, তবে এখানে রিকমেন্ডেড, ফেসবুক আমাদের রিকমেন্ড করতেছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে রাখার জন্য। তাহলে কি করবে, এই অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে লাগলে কি করবে, এটা ওনারা ভিউজটা বেশি হবে, এটার এঙ্গেজমেন্টটা আরো বেশি হবে, এই জন্য আমরা রিকোয়ারমেন্ট, যেহেতু রিকমেন্ডেড এটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, আমরা এটাতেই রাখবো। শো মোর অপশনে ক্লিক করলে কি আসে দেখি, এখানে আর নো নিডেড, এখানে কিছুই করা লাগবে না আমাদের। আমরা জাস্ট দেখি আরেকবার চেক দিই কোনো কিছু বাদ পড়লো নাকি। ডেইলি বাজেট দিলাম $7, এখানে শো মোর অপশন। আচ্ছা, শিডিউল বাজেট ইনক্রিজ, আমরা যদি যে প্রথম 10 দিন অ্যাডসটা রান করার পর আমাদের ডলারটা বাড়বে, সেই ক্ষেত্রে আমরা এখানে এটা ক্লিক করতে পারি। যেমন 22 তারিখ থেকে চলবে, 21 তারিখ, 22 তারিখ থেকে চলবে আমাদের, ঠিক আছে। এখানে ইনক্রিজ ডেইলি বাজেট কত করে ডেইলি ইনক্রিজ হবে, এখানে বলছে 1.75, ঠিক আছে। যদি আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটা রাখবো, তাছাড়া রাখবো না। আমরা প্রতিদিন $60 করে ইউজ করব, ব্যবহার করব, কোনো বাড়বে না। আমরা এটা রিমুভ দিস পিরিয়ডে ক্লিক করে এটা রিমুভ করে দিই, এটা রাখবে না আমাদের। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাই, নেক্সটে ক্লিক করব, এখানে কি করব, এটা হয়ে গেল। আমরা এখন ক্লিক করব নেক্সটে, এই নেক্সটে ক্লিক করব এখানে, নেক্সটে ক্লিক করে পরের স্টেপে চলে যাব। এখন এখানে আবার যেটা আমি কপি করেছিলাম, নেমটা সব সেম রাখবো, এখানে দিয়ে দিলাম পাঞ্জাবি অ্যাডস 1। তারপরে পার্টনারশিপ অ্যাড, এটা আমাদের লাগবে না। এখন এখানে হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে অ্যাডটা তো এতক্ষণ ধরে অ্যাডস রান করতেছি, কিন্তু আমাদের অ্যাডটা কোথায়, এখন আমরা অ্যাডটা দিব এইখানে। ক্রিয়েটে যদি দিই তাহলে আমাদের অ্যাডসটা এখনই আমরা ক্রিয়েট করতে পারবো, যদি আমরা ক্রিয়েটে দিই, ক্রিয়েটে দিলে আমরা অ্যাডসটা এখনই ক্রিয়েট করতে পারবো আমরা, ঠিক আছে। আমরা ক্রিয়েট করব না, এটা সব থেকে বেটার হয়, যে অ্যাডসটা আমরা রান করব সেটা আমাদের পেজে, যেই পেজে থেকে আমরা অ্যাডসটা রান করব, ওই পেজে এই অ্যাডসটা রান করার 2-1 ঘন্টা আগে বা 2 দিন আগেও যদি
অ্যাডসটা পোস্ট করি আমাদের পেজে, সেই পোস্টটাকে আমরা এখানে রান করব, সেটা হবে বেটার হবে। কারণ তখন আমরা খুব সুন্দর করে ওখানে গুছিয়ে আরো ক্যাপশন গুলা লিখবো পাঞ্জাবের বিষয়ে, আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট বিষয়ে ওই অ্যাডটাতে, সেই অ্যাডটা আমরা এখানে রান করব। সেক্ষেত্রে আমরা কি করব, ইউজ এক্সিস্টিং পোস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করে এখন এই যে সিলেক্ট পোস্টে ক্লিক করব। সিলেক্ট পোস্টে ক্লিক করলে আমার এই যে এসআরএপি এর অ্যাক্সেস নেওয়া আছে। ঠিক আছে, সাপোজ মনে করেন যে আমি আমার এই টাইপের কোনো অ্যাডস পোস্ট এখানে করা নাই, ঠিক আছে। তো আমি যদি এখানে লিওনেল মেসির একটা পোস্ট করেছিলাম অনেক আগে, 2024-এ, এটা আমার পেজ, যদিও কোনো পোস্ট ভিডিও ছাড়ি না। সাপোজ মনে করেন যে এটাই আমাদের পাঞ্জাবের পোস্ট, আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলাম, হ্যাঁ। এখন এটাতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। এই যে এটা এখানে চলে আসছে, এটাতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলাম। এখন প্রাইমারি টেক্সট অ্যাড হয়ে গেছে। এখানে কল নিচের স্টেপে যায়, এখানে একটা ইরর দেখাচ্ছে। ইররটা কি, সিলেক্ট অ্যাড অপটিমাইজেশন তো টেক্সট মিডিয়া। আচ্ছা, আমরা কল টু অ্যাকশনে যদি যাই, এডিট প্লেসমেন্ট সিলেক্ট করতে বলছে। এখানে আমরা যদি প্লেসমেন্টটা এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এডিট করতে পারবো। এখানে কিসে কিসে দেখাবে, বিভিন্ন গ্রুপে, যেমন এখানে আছে কি এক্সপ্লোর স্টোরিজ ফিড, আমরা কি করব এখানে, কোথায় দেব, এখানে অ্যাডস অন ফেসবুক রিলস, এই টাইপের কিছু যে আমরা সিলেক্ট করতে পারি এখানে। এখানে আমরা দিই 7 প্লেসমেন্ট, হ্যাঁ। এই যে এই টাইপের শো করবে এখানে। এখানে এখানে প্রাইমারি টেক্সট যদি আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিছু নোটস রাখতে হবে আগে থেকেই। প্রাইমারি টেক্সট দিতে চাইলে এই যে এখানে আমার এখানে কিছু নোটস করা আছে, যে কি ফেসবুক অ্যাডস কন্টেন্ট, পাঞ্জাবি প্রমোশনের ক্ষেত্রে অ্যাড টাইটেল, এগুলো আমরা পোস্টটাতে দিব। অ্যাড টাইটেলটা, এই অ্যাড টাইটেলটা আমরা কি করব, পোস্টে দিব। তারপরে প্রাইমারি টেক্সটে এটা কপি করে এখানে এখন আমরা দিয়ে দিব। কপি করে যদি আমরা এখানে দিই, এই যে এইটা কপি করে এখানে দিলাম, দিয়ে সেভ করলাম। এখানে একটা আমাদের ইরর দেখাচ্ছে, দেখি এই ইররটা। ও, চলে গেছে। এই যে প্রাইমারি টেক্সটটা দিলাম, ইররটা চলে গেছে। তারপরে দিই, দেখি কি বলে। এখানে আর তেমন কোনো অপশন নাই, এখানে কিছু করার মতো নাই আমাদের। এখন এখানে স্টার্ট কনভারসেশন যদি আমরা দিই, এখানে প্রিভিউ ইন মেসেঞ্জারে কিভাবে দেখাবে, এখানে এডিট করি, হ্যাঁ। এখন স্টার্ট কনভারসেশনে অনেকে অটোমেশন সেট করতে হবে। আপনাকে যে মেসেজটা করবে, এখানে সাপোজ মনে করেন যে আমি পাঞ্জাবিটা কিনতে চাই, তখন কি হবে, এখানে এখানে টেক্সটে দিই। এখানে আমরা যদি দিতে চাই, এই যে কল টু অ্যাকশন বাটন, শপ নাও, অর্ডার নাও, এগুলো আমরা এই যে ভার্সন 1, এখানে যদি আমরা দিই যে পাঞ্জাবি গুলো ফিটিং গ্যারান্টি সহ আসবে, এই টাইপের গুলো আমরা এই প্রশ্ন আনসার গুলো এখানে আমরা অ্যাড করবো এখানে। তাহলে এখানে আমাদের কি আছে, প্রথমে একটা টেক্সট দিই। আচ্ছা, এটা মনে হয় যে এটাই থাকলো। এখানে যেই অডিয়েন্সটা আমাদেরকে নক করবে, এখানে ফার্স্ট নেম অলরেডি আছে, এটাই ফার্স্ট নেম করা। যে অডিয়েন্সটা থাকবে, সেই অডিয়েন্সটার নামটা সহ এখানে শো করবে। তারপরে এখানে দেখি এই যে ইনভাইট পিপল টু কল অন মেসেঞ্জার, এটা অন করে দিব আমরা, ঠিক আছে। এখন কল ইনভাইটেশন, এটা এরকম এখানে থাকবে। এখন কোশ্চেন গুলো আমরা দিব, কি কোশ্চেন, এখানে কোশ্চেন 1-এ যদি আমরা দিই, আমরা এখানে দেখি কোশ্চেন 1-এ কি করেছিলাম, যে এই পাঞ্জাবি গুলো কি ফিটিং গ্যারান্টি সহকারে আসবে, এটা কপি করবো, এটা হচ্ছে কোশ্চেন 1-এ দিব আমরা। কোশ্চেন 1-এ দিলাম। এখন অটোমেশন রেসপন্স এখানে দিব, জি আসবে। কি আছে অটোমেশন রেসপন্সটা, এগুলো আমরা আগে নোট করব যে হ্যাঁ আসবে।
মানে যখন আমাদেরকে ওনারা মেসেঞ্জারে রিচ করতে চাইবে মেসেঞ্জারে, তখন ওনার কাছে প্রথমে এই কোশ্চিনটা আসবে যে এই পাঞ্জাবিগুলো কি ফিটিং গ্যারান্টি সহকারে আসবে, তখন আমরা অটো আনসার যাবে এটা। ঠিক আছে। এখন কোশ্চেন 2 এ যদি আমি দিই, কোশ্চেন 2 এ আমি দিব কি ডেলিভারি চার্জ ফ্রি, এই যে কোশ্চেন 2 ডেলিভারি চার্জ ফ্রি, তখন আমি এটা দিব ডেলিভারি চার্জ ফ্রি। এখন আমি আনসারটা দিব কি হ্যাঁ, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার করলে ফ্রি শিপিং পাবেন, মানে ফ্রি ডেলিভারি চার্জ নির্দিষ্ট সময়ের মধ্যে, আমাদের একটা ডেডলাইন থাকবে হয়তোবা অ্যাডস্টার, তখন আমরা ফ্রি ডেলিভারি চার্জ দিব। এখন কোশ্চেন 3 যদি দিই আমরা, কোশ্চেন 3 ক্যাশ অন ডেলিভারি আছে, কোশ্চেন 3 কি ক্যাশ অন ডেলিভারি আছে, আমরা ওনারা এই কোশ্চেন গুলা করবে, তখন আমরা বলবো যে হ্যাঁ বাংলাদেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারির সুবিধা। কি করব, বাংলাদেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারির সুবিধা, এগুলো আমরা অ্যাডসটা রান করার আগে এই নোটস গুলো আগেই করে রাখবো। ঠিক আছে, এই নোটস গুলো আগেই করে রাখবো। এখন সেভ করলাম, হ্যাঁ এই যে এই প্রশ্নগুলো এখানে শো করতেছে যেগুলো আমরা করলাম, এদিকে যেগুলো করলাম এগুলো এখানে শো করতে চাই, যে একটা দুইটা তিনটা প্রশ্ন করছি না, প্রশ্ন আনসার অপশন দিয়েছি না, এই তিনটা এখানে শো করছে, ওনারা ক্লিক করবে, ক্লিক করলেই এখানে ক্লিক করলেই অটো মেশন যে আনসারটা আমরা রেখেছি এখানে চলে যাবে। আমরা এখন সিম্পলি সেভ করব, সেভ করে এখন যদি আমরা দেখতে চাই প্রিভিউ ইন মেসেঞ্জারে ক্লিক করব, যদি আমরা দেখতে চাই যে প্রশ্ন আনসার গুলো যে সেট করলাম এগুলা কেমন, মেসেঞ্জারে প্রিভিউ ইন মেসেঞ্জারে ক্লিক করব, এই যে এই যে এভাবে দেখাবে। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের যে অডিয়েন্স থাকবে, ক্লিক করলে এখানে অটোমেশন যে আনসারটা এটা চলে যাবে। তো আমরা তিনটা সেট, এই তিনটা অপশন ফিল আপ করলাম, আমাদের কোনো এরর নাই কিন্তু। ঠিক আছে, তিনটা অপশন আমরা ফিল আপ করলাম, মানে এটা ইউআরএল পার্মানেন্টার্স, এখানে এটা অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে সমস্যা নেই। এখন আমরা জাস্ট সিম্পলি পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, পাবলিশে ক্লিক করে দেখি আমরা কি করব, সিম্পলি পাবলিশে ক্লিক করব। তার আগে আমরা যদি প্রিভিউ করতে চাই সবগুলাই ঠিকঠাক আছে কিনা, আরো কিছু করতে চাই, সেক্ষেত্রে আমরা একটু রিভিশন দিতে পারি। আমরা কি করতে পারি, রিভিশন যদি কোনো চেঞ্জ করতে চাই কোনো কিছু, ক্যাটাগরিজ, এটা তো আমাদের লাগে না, এখানে কিছুই করার নাই। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই, পরেরটা তো সেম, সবকিছু দিয়েছি ঠিকঠাক মতো, খুব সহজ একটা জিনিস। হুম, সব ঠিকঠাক মতো করেছি। তারপর পরেরটাতে আমাদের এখানে দেখাচ্ছে কিন্তু এস্টিমেটলি ডেইলি রেজাল্ট আসবে 22K থেকে, মানে আমাদের পৌঁছাবে কতজনের কাছে, আমাদের যে অ্যাডসটা রান করব কতজনের কাছে পৌঁছাবে, পৌঁছাবে হচ্ছে 22,000 থেকে 64,000, 22,000 থেকে 64,000। এখন তার মধ্যে আমাদের কনভারসেশন বা বিক্রি হতে পারে, পাঞ্জাবি ক্রয় করতে পারে 16 থেকে 47টা দৈনিক, 16 থেকে 47টা পাঞ্জাবি বিক্রি হতে পারে আমাদের প্রতিদিন। এটা দেখাচ্ছে এখানে কিন্তু ডেইলি রেজাল্ট কেমন আসবে, এর থেকেও বেশিও আসতে পারে। 16 থেকে এখানে দেখাচ্ছে না, দেখেন প্রতিদিন আপনি আহ, এটা ক্রসও করে 47টা থেকেও ক্রসও করতে পারে। এটা জাস্ট একটা মিনিমাম 22 থেকে 64 এটা হবেই, এটা ভিউ হবেই, ইমপ্রেশন হবেই, 16 থেকে 47টা কনভারসেশন হবেই, 47-এর বেশিও কনভারসেশন বা বিক্রি হতে পারে, এমন হতে পারে যে 100টাও বিক্রি করে ফেলছেন আপনি। আর পরেরটাতে দেখি, পরেরটা তো জাস্ট প্রিভিউ কেমন কি, কল টু অ্যাকশন বাটন সেট করলাম এখানে। পরের পোস্টটা হচ্ছে জাস্ট আমাদের যে এই যে পোস্টটা অ্যাড করলাম, এখন এখানে হচ্ছে আমরা ভিডিও দিতে পারি চাইলেই। পাঞ্জাবির অনেকে আছে না যে ম্যাচিং কোটি পাঞ্জাবির এই টাইপের একটা ভিডিও করে যদি পেজটাতে আপলোড করা থাকে, সেই ভিডিওটা আমরা এখানে দিতে পারি চাইলেই। ঠিক আছে, এখন আমরা জাস্ট সিম্পলি পাবলিশড করব, সবকিছু হয়ে গেলে আমাদের পাবলিশড করব এখন।
এই যে এখন পাবলিশ করার আগে বা পরে, এই যে আমাদের তো ডলার দিলাম ডেইলি $60, তো আমাদের ডলার লাগবে না এখানে। এই জন্য আমরা কি করব, আমাদের এখানে আমাদের পেমেন্ট মেথড থাকবে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমাদের এই অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। জাস্ট এখন যদি আমরা এখানে পেপাল যদি থাকে পেপালে অ্যাড করবো, অথবা ভিসা কার্ড থাকে ভিসা কার্ড অ্যাড করে আমরা জাস্ট এখানে করে নেক্সটে ক্লিক করলে আমাদের কার্ডটা অ্যাড হয়ে যাবে এবং অ্যাডসটা রান হয়ে যাবে। বুঝতে পেরেছি? সিম্পল বিষয়। সবারই অ্যাডস ম্যানেজার আছে, সবারই অ্যাডস ম্যানেজার আছে। এটা আমরা শুরু থেকেও করতে পারি, প্রথমেই যদি আমরা করতে চাই। এই যে বিলিং এন্ড পেমেন্টস, আমরা প্রথমেই যদি কার্ডটা অ্যাড করতে চাই। আম- আমরা বুঝতে পেরেছি না, পাবলিশে ক্লিক করলে আমাদের কি করবে, এই অ্যাডটা, কার্ডটা অ্যাড করার একটা অপশন আসবে, আমরা জাস্ট কার্ডটা অ্যাড করে দিব। ঠিক আছে? অথবা আমরা প্রথমেই করব, প্রথমেই কার্ডটা অ্যাড করতে হবে। এখন আমি এই অপশনটাতে আসার কারণে আমাকে এই পেজটা লিভ করতে বলেছে। আমরা তো বুঝেছি না, অ্যাডস রান করতে পারবো সবাই? আমাকে একটু চ্যাট বক্সে রেসপন্স করেন। আয়ন সরকার, টাকা কাটবে হচ্ছে আমাদের ডলারটা, এই যে কার্ডটা অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দেবো, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ভিডিওটা ভিডিওটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, তারপরে আপনাদের প্রশ্নগুলো আনসার দিই। তার আগে আমাকে শিওর করেন যে আমরা বুঝেছি তো নাকি। রেকর্ডিংটা অফ করে দিব। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা খুব সুন্দর করে বুঝেছেন ক্লাসটি আশা করছি। আমরা আগেই এটা যদি অ্যাড করে করতে চাই, কার্ডটা অ্যাড করতে চাই, পরে না করে আগেই করব, তাই না? আগেই করতে গেলে সেম ওয়েতে এই যে এখানে বিলিং এন্ড পেমেন্ট মেথডে আসলাম, এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে এখানে বিজনেস ট্যাক্স আইডি চাইবে। আমরা সবকিছু এখানে যা যা চাইবে এখানে অপশন গুলো, এই যে গেট স্টার্টে ক্লিক করে সেম ওয়েতে আমরা প্রথমে এটা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাসের রেকর্ডিংটা অফ করে দেবো। সবাই আমরা বুঝেছি তো নাকি? আমি এখন আপনাদের প্রশ্নগুলার, নিপু এটা রেকর্ড ভিডিও না, এটা লাইভ ক্লাস হচ্ছে ভাইয়া। যে আমরা পারবো অবশ্যই, না পারলে পরবর্তী ক্লাসে আবার এটা নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা জি, কাউসার, আমি রেকর্ডটা দিয়ে দিব আপাতত। আমি এই ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিই। ক্লাসটা মূলত এতটুকুই ছিল আজকের ক্লাসটা, ঠিক আছে? খুব সহজ বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করছি আপনারা বুঝেছেন এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ কিভাবে করতে হয় সেটা আপনারা পারবেন। তো আমি ক্লাসের রেকর্ডটা অফ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য।